চলো তাহলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে মিছরি 6 মান্থস কমপ্লিট হলো বলে সেই উপলক্ষে আমি যে কেকটা ওর জন্য স্পেশালি তৈরি করেছিলাম সেটা কিভাবে তৈরি করেছিলাম। আমি প্রথমে বেশ কিছুটা ক্যাট ফুড, কিছুটা ক্যাট বিস্কিট আর তার সঙ্গে ও যে ক্রিম ট্রিট খায়, ওর একটা লিকেবল ট্রিট আছে যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, সেইটা দিয়েছি। সাথে একখানা ডিম দিয়ে পুরোটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একদম মিক্স করে এরকম একটা পেস্ট তৈরি করেছি, যেটার কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমই হবে, মানে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এই ব্যাটারটার সঙ্গে আমি দিয়েছিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা আর ওই সেম পরিমাণে বেকিং পাউডার। এখানে কিন্তু আমি এক ফোঁটাও কোনো মিষ্টি বা চিনি কিচ্ছু অ্যাড করিনি, পুরোটাই সুগার ফ্রি। আমি ভাবছিলাম যে এটা প্রথম ওর জন্য কেক বানাচ্ছি, আমার একটা এক্সপেরিমেন্ট এটা, তো পছন্দ করবে কিনা কেকটা, কিন্তু তারপর দেখলাম যে ও কেকের ব্যাটারটাই খুব পছন্দ করেছে। আমি যখন মিক্সার গ্রাইন্ডার থেকে পেস্টটা নিয়ে বাটিতে ঢেলেছি তারপর হাতে একটুখানি লেগেছিল, তো সেটাই ও টেস্ট করেছে। এবার আর কিছুই নয়, আমি একটা ছোট্ট বাটির মধ্যে একদম নামমাত্র পরিমাণ, মানে না দেওয়ার মতোই বলতে পারো, 1 ফোঁটা রিফাইন্ড তেল দিয়েছিলাম শুধুমাত্র টিস্যু পেপারটাকে বসানোর জন্য। তারপরে টিস্যু পেপারের ওপরে আমি কেকের ব্যাটারটা পুরোটা ঢেলে দিয়েছিলাম। তারপরে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে 20 থেকে 25 মিনিট রেখেছিলাম কেকটাকে বেক করার জন্য। তারপর তো তোমরা দেখতেই পেলে যে কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। আর আমি এই কেকটাকে গার্নিশ করেছিলাম একটা গোটা ক্রিম ট্রিট আর তার সঙ্গে কিছুটা ক্যাট ফুড আর কিছুটা ক্যাট বিস্কুট দিয়ে। এখানে আমার পুরো কেকটা বানাতে মোটামুটি 1.5 খানা ক্রিম ট্রিটের প্যাকেট লেগেছে। তবে এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি কেকটা বেক করার সময় ওখানে টিস্যু পেপার ইউজ না করে বাটার পেপার ইউজ করো, মানে কেক বেক করার যে পেপারগুলো সেগুলো কিন্তু আরও বেশি ভালোভাবে ইউজ করলে, আমার কাছে ছিল না বলে আমি টিস্যু পেপার ইউজ করেছি। কেমন লাগছে খেতে মানুয়া? আজকে বিরাট পেছন পুরো দৌড়েছে, কি একটা করে রান্না করছে, ও পেছন দৌড়াচ্ছে, আমাদের এখান দিয়ে কামড় দিচ্ছে, দেখো কামড় দিচ্ছে, দেখ না আমাদের ছোট্ট মিছরির জন্য ছোট্ট সেলিব্রেশন, তাই ওর প্রিয় মানুষদের জন্য খুব ছোট্ট ট্রিট ছিল এগুলোই। তবে আমি যেটা রেকমেন্ড করব, এখানে যেহেতু বেশ অনেকটা পরিমাণে ক্যাট ফুড, ক্যাট বিস্কুট, তারপর ক্রিম ট্রিট পড়েছে, সেই জন্য এই পুরো কেকটা ওদেরকে একেবারে না দিয়ে কিছুটা সময়ের ব্যবধানে অল্প অল্প করে দিলে এটা ওদের জন্য সেফ হবে।